হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হলো একটি অসাধারণ গরম মশলার রেসিপি। এটিকে অসাধারণ বলার কারণ হচ্ছে এই গরম মশলাটা আপনার যে কোনো রান্নার স্বাদকে হাজার গুণে বাড়িয়ে দিবে। মেহমানরা আসলে যখন আমরা কোনো বিরিয়ানি, রোস্ট, যে কোনো ধরনের কোরমা, মাংস রান্না করি না কেন, সেই রান্নায় যদি আমরা এই গরম মশলাটা ব্যবহার করি, সেটা কিন্তু রান্নার টেস্টটাকে হাজার গুণে বাড়িয়ে দিবে। তাই আমি আজকে আমার ভিউয়ার্সদের সাথে এই মশলার রেসিপিটি শেয়ার করছি, যেন আপনারাও খুব সহজে বাসায় ব্লেন্ডারে এটা তৈরি করে নিতে পারেন আর আপনাদের খাওয়ার টেস্টকে আরও বেশি বৃদ্ধি করতে পারেন। আর মেহমানদের প্রশংসা তো অবশ্যই পাবেন। সবগুলো মশলা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি ফার্স্টে যে শক্ত মশলাগুলো আছে সেগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই লোতে রেখে সব মশলাগুলো ভেজে নেবেন। প্রায় 5 মিনিটের মতো ভাজার পর এখন আমি লবঙ্গগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকেও আমি 2-3 মিনিট ভেজে নেব। দেখবেন দারচিনিগুলো খুব সহজেই ভাঙা যাচ্ছে, তার মানে এই মশলাগুলো হয়ে গেছে। এখন এগুলোকে তুলে রেখে কালো গোলমরিচগুলো দিয়ে দিব। এখন জিরা আর ধনিয়াটা ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পর এখানে আমি শাহি জিরাটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ভেজে নেব। এখন জয়ত্রী আর তেজপাতা ভাজা বাকি। ফার্স্টে জয়ত্রীটাকে আমরা 2 মিনিট ভেজে নেব, তারপর তেজপাতাটা দিয়ে দিব।
ফার্স্টে যে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এভাবে সিরিয়াল ওয়াইজ যেগুলোকে ভেজে নিয়েছি একসাথে সেগুলো সব একসাথে গুঁড়ো করে তারপর একটি বাটিতে ঢেলে মিক্স করে নিব সবগুলো মশলা একসাথে। তৈরি হয়ে গেলে সেই আকর্ষণীয় গরম মশলাটি। এই গরম মশলাটি একের ভিতরে সব বলতে পারেন, কারণ এই একটি মাত্র মশলা আপনি যে কোনো খাবারে ব্যবহার করে আপনার খাবারের টেস্টকে হাজার গুণে বাড়িয়ে তুলতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই গরম মশলাটি আপনারা বাসায় তৈরি করবেন। আমার ভিডিওটা একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।